জুলাই আন্দোলন দমনে বেপরোয়া ছিল আওয়ামী লীগ সরকার। বিক্ষুব্ধদের হঠাতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে ছোড়া হয় গুলি। আর এসবে জড়িত থাকার অভিযোগে 5 আগস্টের পর গ্রেপ্তার হন দলটির এমপি মন্ত্রীরাও। মানবতা বিরোধী অপরাধের সেই মামলায় বুধবার ট্রাইব্যুনালে আনা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, আমির হোসেন আমু, জুনাইদ আহমেদ পলক, দীপুমণি সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ 37 জনকে। পরে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 8 ডিসেম্বর পর্যন্ত সময় দেয় ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটরও জানান, তাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই দায়ের করা হবে মামলা। অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ফর্মাল চার্জও দাখিল হয়েছে। এরকম করে 2-3 জন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। একদম মিলিটারি গ্রেড বুলেট। এ সময় শেখ হাসিনার নানা কল রেকর্ড, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার সত্যতা প্রমাণে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দেখিয়েছি, পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি, অজস্র ভিডিও ফুটেজ, যে কিভাবে লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে। এই আদালত শুধু নয়, আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। বৃহস্পতিবার 5ম দিনের প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হতে পারে বলেও জানানো হয়েছে। এরপর আসামি পক্ষের যুক্তিতর্ক শুরু হওয়ার কথা রোববার। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।